আমার গত কয়েকদিন আগে আপনারা একটি ফেসবুকে আমার একটি ছবি দেখতে পেয়েছিলেন। সেখানে আমি জঙ্গি হামলায় আক্রান্ত আমার আহত ছবিটি দেখে অনেকে অনেক ধরনের মন্তব্যই করেছেন। কেউ সমালোচনা করেছেন, তামাশা করেছেন, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। যারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার খোঁজখবর নিয়েছেন, আমার প্রতিপক্ষ দলেরও অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নেতৃবৃন্দ এবং যারা আমাকে ছোটো ভাই হিসেবে স্নেহ করেন সকলেই আমাকে বারবার নিষেধ করছেন যে আমি ধরনের যে ভিডিও তৈরি করি, কন্টেন্টগুলি করি, আমি যেন এগুলো না করি। আমার আবার অনেকেই আমি বেশ গত কয়েকদিন যাবৎ কোনো ধরনের ভিডিও আপলোড না করাতে অনেকেই আমার মেসেঞ্জারে লিখছেন, কমেন্টস করছেন যে আমি ভয় পেয়েছি। না, আমি আসলে ভয় পাবার লোক না। কোনো কালেও ভয়ে ভীত হয়ে রণাঙ্গন ছেড়ে যাইনি। সারা জীবনভর যুদ্ধ করেছি, সেটা ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে যুদ্ধ করেছি, ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি ভাই। আমি কোনো ভয়ে ভীত হবার ছেলে না। আজকে পুরাকৃতির ঘটনা দেখে আসলে মনকে আর বোঝাতে পারিনি। শরীরটা ভালো নেই, চেয়েছিলাম আগামী কিছুদিন আমি একটু সুস্থ হয়ে তারপর কন্টেন্ট যা করব, কিন্তু তুরাক্কির ঘটনা দেখে আজকে মনকে আর বোঝানো যাচ্ছে না। আজকে সমগ্র বাংলাদেশ তুরাক্কির হয়ে যাচ্ছে। কখন কি ঘটে যায় বলা যায় না ভাই। তুরাক্কিরে হয়তো আবার আমার লাশও খুঁজে পেতে পারেন। আমার লাশ যদি তুরাক্কিরে খুঁজে পান, ৭১ মুক্তিযুদ্ধকালেও এই ধরনের বুড়িগঙ্গায় অনেক লাশ বেশি বেড়াতো, নদীগুলোতে অনেক লাশ বেশি বেড়াতো। আজকের বাংলাদেশ সেই রকম বাংলাদেশ হয়ে গেছে। কথায় কথায় একটি কথা বলতে হয়, মিস্টার তারেক রহমান এই ধরনের হত্যাকাণ্ডগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে দায়ী করব না। আমাকে যদিও রিসেন্টলি অনেকেই বিএনপির দালাল এটা সেটা বলছেন, যার যেমন দৃষ্টিভঙ্গি সে তেমন বলবেন, তাতে আমার বিশেষ কিছু এসে যায় না। মিস্টার রহমান, আপনি তারেক রহমান, আপনার হাতে অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে। অন্তত আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের যাদের আছে, আমরা অনেক কিছু বুঝতে পারি যে সব কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এমন অবস্থায় আপনি এই ধরনের খুনের দায়ভার না নিয়ে আপনি মনে হয় কেটে পড়া উচিত। অন্তত ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এমন পরিস্থিতিতে এটাই মনে করি, এই হত্যাযজ্ঞের দায়ভার আপনি কেন কাঁধে নিতে যাবেন ভাই? আর আপনারা হত্যাযজ্ঞের দায়ভার কাঁধে নেবেন না, কারণ এসব হত্যাকাণ্ডগুলো বিএনপি করছে না। কিন্তু এই বিএনপির কাঁধে রেখে ৭১ পর থেকে বারবার গুলি চালানো হয়েছে, এখনও হচ্ছে। কাজে এই ধরনের হত্যাকাণ্ডের দায়ভার থেকে মিস্টার রহমানকে এবং তার সরকারকে সরে আসা উচিত বলে আমি মনে করি। এই ক্রান্তিকালে আপনারা নির্বাচন হাস্যকর হোক যাই হোক, সে বিষয়ে আমার কিছু বলার নেই। আপনারা সরকারের দায়ভার নিয়েছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন, কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডগুলো আপনারা তো বন্ধ করতে পারছেন না, পারবেনও না আপনারা, কারণ আপনারা মুসলেকা দিয়ে এসেছেন। যাই হোক, আমার যদি কালকে যদি তার তুরাক্কিরে আমার লাশটা যদি দেখতে পান, সকলে আমাকে ক্ষমা করবেন। আমার অসমাপ্ত কিছু কাজ ছিল, আমি পারিনি, সেজন্য ক্ষমা করবেন। আমার পরিকল্পিত কিছু কাজ ছিল, তাও পারিনি। আমার পরিবারের মানুষের প্রতি আমার যে দায়বদ্ধতা ছিল, আমি তাতেও ব্যর্থ হয়েছি। সকলেই আমাকে ক্ষমা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।